তো এই তো চলে এলাম। তো ছেলেরা ওরা আসছে, ওরা বাইকে আসছে, আর আমি আর ননদের মেয়ে করে টোটোতে এলাম। অনেকদিন পরে এলাম এইখানে। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। ছুঁয়ে যায় আজ মন। তো আমি আর ননদের মেয়ে চলে এসেছি একটু ঘুরতেই পার্কে ছেলেদেরকে নিয়ে। অনেক দিন থেকে ছেলেরা বলছিল আম্মাজি চলো ঘুরতে যাব, ঘুরতে অনেক দিন থেকে যাওয়া হয়নি, তো এই কারণে এলাম। গুড মর্নিং বন্ধুরা। তো সকালে এলাম এখন কিচেন রুমে, তাই না? সকালটা শুরু হলো আজকে কিচেন রুম থেকে। কেন বলো তো, কেন তো আশিবাসি কাজ তো প্রচুরই আছে আজকে। তো আবার এখন সব কালকে যে রান্না বান্না করেছিলাম ওইগুলো সব তো রেখে দিয়েছিলাম, কেননা এত গরমের মধ্যে কাজ টাজ করে কোনো কিছুই ভালো লাগছিল না কালকে। তো যাক একটু মানে অনেক দেরি করেই খেয়েছিলাম। তো এখন সব এইগুলোকে এখন গরম করে নিচ্ছি, গরম করে খেতে বসবো আমরা। তো সকালে এই কারণে আমার ব্লগটা কিচেন রুম থেকেই আরম্ভ করে দিলাম, ঠিক আছে? তো সাথে থাকো, দেখতে থাকো ব্লগটি আজকে সারাদিনে। এই যে কালকে চালের আটা রুটি নিয়ে এসেছিলো, কালকে আব্বা এসেছিলো, আব্বা ওই চালের আটা রুটি নিয়ে এসেছিলো। অনেকগুলো রুটি আছে এখন চালের আটা। চলো এগুলোকে সব গরম করে নিই, তারপরে সব খেতে বসবো। আর ছেলেরা ওই দিকে মাইক বাজাচ্ছে, সকাল ছেলে আমার গান শুনছো এখানে। তাহলে এখন কি গরম করবো? একটু সিমাই রান্না করেছিলাম কালকে, এটাই এখনো অনেকটাই আছে। আর এই যে একটু তরকারি আছে, এটা গরম করব, সব কালকের। আর এটা হচ্ছে একটু, এটাও কালকের। সব গরম করে নিলাম, গরম করে এখন খেতে বসে গেলাম। সকালের ব্রেকফাস্ট, বাসি সব জিনিসগুলো নিয়ে বসে গেলাম ব্রেকফাস্ট করতে। আর এখানে দেখেছো আমাদের হাঁড়ি কড়াইয়ের ছোট ভাই, বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, মানে হাঁড়ি কড়াই দেখে নাও, পরকে পর লাইন দিয়ে সবাই ওয়েটিং আছে আমার, যে সাকিনা চলে আসো কিচেন রুমে, এসে আমাদের যে যেটা করার সেটা তুমি করে নাও, কেননা না হলে আমরা নষ্ট হয়ে যাব তুমি যদি না আমাদের সময় মতো গরম করেছো। এগুলো বলছে, আমাকে ডাকছে, বুঝতে পারছো? ভাত বসিয়ে দিলাম। কতটাই গরম লাগছে বলো, আজকে প্রচুর গরম। তো গরম তো লাগছেই, বাদ দাও, কাজগুলো তো সেরে নিতে হবে। তো এক সাইডে ভাত বসিয়ে দিলাম, আর ওই যে দেখছো এই বড় সাইজের একটা কড়াই, ওটাতে মাংসগুলোকে গরম করবো। তো ওই কারণে ওদের তেল দিয়ে নিয়েছি, সাদা তেল, আর অনেকটা চর্বি ছিল, ওটাকে দিয়ে দেবো এতে মাংসর মধ্যে। তো যাই চলো মাংসগুলো গরম করে নিই। তো এই যে বললাম সবাই ডাকছে আমাকে, মানে ছোট ভাই, বড় ভাই, মেজো ভাই। তো এখন বসে গেলাম ছোট ভাইটাকে নিয়ে, মানে এই যে বড় কড়াই সাইজ একটা নিয়ে নিলাম। আর এই মাংসটা দেখতে পাচ্ছ আগের দিনকে গরম করে রেখেছিলাম, দেখেছিলে না? এই বড় সাইডের জল দেওয়া ছিল, তো জলগুলো সব ঝরিয়ে নিলাম, জলগুলো ঝরিয়ে ভালো করে। আর এই যে কড়াই দেখলে তেল দিয়েছিলাম, সাদা তেল দিয়েছি, আর দিয়েছিলাম রসুন, গোটা রসুন থেতো করে, এখনও গোটা লঙ্কা দেওয়া হয়নি, এটাতে গোটা লঙ্কা দেবো, দিয়ে মাংসটাকে শুধু গরম করা হবে, লাল লাল টাইপের থাকবে, বুঝতে পারছো? এটা হচ্ছে গরম করা মাংস। আর এখানে ভাত বসিয়ে দিলাম। তো এই মাংসটা হচ্ছে মানে আমাদের কোথা থেকে এলো তো জিজ্ঞাসা করবে বোনেরা, তাই না? তো এই মাংসটা হচ্ছে দেশ থেকে পেয়েছি আমরা, 3 কেজির মতো মাংস। আমার আব্বা নিয়ে এসেছিলো প্রায় 1.5 কেজি 2 কেজির মতো মাংস, ওটা আছে। আর আমাদের মানে পাড়ার কাকিমায়েরা দিয়ে গেছিলো একটু একটু করে, আর ওইগুলো সব এক জায়গাতেই গরম করে নিলাম। তো এই যে গরম করে নিচ্ছি, এই গরমের মধ্যে যদি না গরম করা হয় সব নষ্ট হয়ে যাবে, জানো তো। তো এই দিয়ে তো মাংস গরম হচ্ছে। আর আজকে ছেলেরা খায় বলেছে বিরিয়ানি, আম্মাজি আজকে বিরিয়ানি বানাবে। তো বড় ছেলে চলে গেছে চাল নিতে, তো বাচ্চা ছেলের বিরিয়ানিটা বানাবো। বাড়িতে একটু রাখা আছে চাল, তো ওটা তো হবে না, 1 কেজির মতো চাল রাখবে আমাদের 4 জনের। তো যাই এখন বিরিয়ানি বানাবো, বিরিয়ানির জন্য আবার আদা রসুন আলাদা করে ছিললাম, পেস্ট করব, বিরিয়ানিতে বানাবো। আলু বানালাম, আলু
লাল করে নেব বিরিয়ানির জন্য। আর ভাতটা বসেছিলাম, ভাতটা হয়ে গেছে। ভাতে আলু দিয়ে দিয়েছিলাম, কেন এখন গরম গরম ভাত আর আলু মাখা খাবো একটু। মাংস টাংস ভালো লাগছে না খেতে, মানে কালকে এত কাজ টাজ করে না একবারে কেমন লাগছে, মানে টাইট লাগছে প্রচুর। মানে মাংসর দিকে আর কোনো মানে এনার্জিটা নেই যে খাবো কি ভাজা করবো, কিন্তু কাজ তো পারি, কাজগুলো তো সেরে নিতে হবে। গরমটাও তো প্রচুর পড়েছে, রেখে দিলে তো খারাপ হয়ে যাবে না। তো যাই হোক, মাংসটা মানে ভাতটা হয়ে গেছে, আলু মাখা করবো। আর ওইদিকে এটা করবো, আলু লালটা করে নেব। ভাত, গরম ভাত, ভাতে আলু দিয়ে দিয়ে আচ্ছা আলু লাল করব বিরিয়ানির জন্য। কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দেব তেল, সাদা তেল। বাসনগুলো বেরিয়েছে, প্রচুর বাসন বেরিয়ে যাচ্ছে, অনেক বাসন। দেখবে ডাইনিংয়ের অবস্থাটা বাসনে যেন ভরপুর হয়ে গেছে। এইগুলো সব স্নান করার সময় মানে পরিষ্কার করবো, এখন করবো না, রান্না বান্না নিয়ে ব্যস্ত এখন। এই বাসনগুলো সব আছে পরিষ্কার করতে। তো এই যে বললাম বিরিয়ানি বানাবো, দুই ছেলে আমাকে বলেছে আম্মা জি আজকে বিরিয়ানি বানাও। তো দুই ছেলেদের ফরমাইশ আছে আজকে বিরিয়ানি। তো আমার ছেলেরা হচ্ছে বিরিয়ানি লাভার, প্রচুর বিরিয়ানি খেতে ওরা পছন্দ করে। মাংস এত খায় না, চিকেন বিরিয়ানি হলেও চিকেনটা একটু খাবি তো খেতে বা না পারে, ওদের ঠিক নেই। আলুটা তো লাল হতে বসিয়ে দিলাম, আলুটা লাল হয়ে যাবে। আর একটু একটু দিয়ে দিলাম, একটু রং দিয়ে দিলাম কালারফুল, সবজি লালটা হয়ে যাবে। আর একটু একবারে মানে সিদ্ধ করে নেবো আলুটাকে। আর ওই যে মাংস কষা আমার হয়ে গেছে, ওখানে বিরিয়ানির যে মাংসটা ওটা আমার কষানো হয়ে গেছে। তো ওটা কষিয়ে রেখে দিলাম অন্য হাঁড়িতে। আর বিরিয়ানিটা অবশ্যই উনুনে রান্না করবো, কারণ আমি মানে গ্যাসের ঠিকঠাক আমি ভালো পারি না, টেস্ট যেন মনে হয়। তো এই যে বললাম আদা রসুনগুলো সব ছিলে রেখেছি, কিন্তু এখনও পেস্ট করা হয়নি। তো আদা রসুনগুলো এখন পেস্ট করে নেবো। তো চলো আদা রসুনগুলো পেস্ট করে নিই। আর বড় ছেলে গেছিলো যে দোকানে, মুদিখানার দোকানের সামনেই, তো ওখান দিয়ে চাল নিতে গেছিলো, চাল নিয়ে চলে এসেছে। আর বিরিয়ানির মশলাটা শেষ হয়ে গেছিলো, তো এই কারণে বিরিয়ানির মশলাটাও নিয়ে নিলাম। চলো এইগুলোকে আদা রসুনটাকে পেস্ট করে নিই। আদা রসুন বিরিয়ানির জন্য এটাকে পেস্ট করতে হবে। বিরিয়ানির মশলা, চাল, আর এটাতে একটু বসালাম কালেজি। আর এটাতে হচ্ছে দুধ পায়েস, মানে এই সিমাই পায়েস, সিমাই দিয়ে পায়েস বানিয়ে নিয়েছি। তো চলো এখন আদা রসুনটাকে পেস্ট করে নিই। আদা রসুনটাকে পেস্ট করি, তারপরে আসছি। আমরা বাসন মাজবো, চিকেন মানে বিরিয়ানি বানাবো, অনেক কাজ। এই যে বললাম বিরিয়ানি বানাবো, তো বিরিয়ানি বানাবার জন্য আলুগুলোকে তো ভালো করে ভেজে নিতে হবে। তো এই যে আলুগুলোকে এখন ভেজে নেব। আলুতে ওই সাদা তেল দিয়ে দিয়েছি, অনেকটাই পরিমাণের তেল দিয়েছি। তেলটাতে আলুগুলো পুরো ভাজা ভাজা করে নেব, কারণ আলুটা সিদ্ধ যাতে হয়ে যায় ওই কারণে বেশ ঢাকা চাপা দিয়ে নিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। তো বাড়ির কাজ পুরো আমার কমপ্লিট, কেননা সাদা ভাত হলো, আলু মাখা হলো, আলু লাল করা হলো, মাংস কষা হলো, সব এইগুলো কিন্তু নিচে হলো আমার। তো দেখতে পাচ্ছ এখন কাজগুলোকে সব পরিষ্কার করে গুছিয়ে নিলাম, মুছিয়ে নিয়েছি। মাংস কেমন গন্ধ করছে রুমগুলো, তো কমফোর্ট দিয়ে আজকে মুছেছি জানো তো রুমগুলোকে। খুব সুন্দর একটা সেন আসছে। আর বড় ছেলে এসেছে, এখনও খাবে। তারপর আমি চলে যাব ছাদে। আমার ছাদে গিয়ে রান্না বান্নাটা তো হবে, বললাম বিরিয়ানি বানাবো উনুনে। তো চলো এখন যাব ছাদে। এই যে বললাম বিরিয়ানি বানাবো, তো বিরিয়ানিটা উনুনেই রান্না করবো। অনেক কাজ আছে আজকে, কালকের থেকে কাজটা আজকে বেশি মনে হচ্ছে, ওটাই। এগুলো সব নিয়ে এলাম উপরে, এই বাসনগুলো ধুবো। তো উনুনটা আমি ধরিয়ে দিলাম, উনুনটাকে ধরিয়ে দিলাম। চলো, তো উনুনটাকে তো ধরিয়ে দিলাম। আর হচ্ছে মাংস কষাটাও বসিয়ে দেবো। তো
তো এখন মাংস কষাটা গ্যাসে তো অন্য হাঁড়িতে করে নিয়ে এসেছিলাম, আর বিরিয়ানি বানাবো একটু বড় সাইজের হাঁড়িতে। তো ওই হাঁড়িটাতে ভালো করে আগে মাটি দিয়ে নিপে মানে করে নিলাম, যাতে কালিক যাতে না হয়। তো যখন হাঁড়ি পরিষ্কার করবো খুব সুন্দরভাবে হাঁড়িগুলো পরিষ্কার হয়ে যাবে। তো এই কারণে এই হাঁড়িদের মাংসগুলো নিয়ে গিয়ে ঢেলে দিলাম আর জল দিয়ে দিলাম একটু, আরেকবার কষিয়ে নেব ভালো করে। যদিও কষিয়েছি আমি একবার ওই গ্যাসে, তো উনুনে আরেকবার কষিয়ে নেব, তারপরে দেব চালগুলোকে দিয়ে নেব। তো চাল নিয়ে এসেছি ওই 3 পোয়ার মতো চাল আছে, আমরা 4 জনা খাবো, 3 পোয়া চাল এনাফ হয়ে যাবে। এই যে হাঁড়িটা দেখছো, এই হাঁড়ির এতেই মেপেছি চালটাকে। তো চলো চালটাকে এখন ধোবো, ধুয়ে তারপরে রান্নাটা সেরে নেব। আর এখানে দেখছো মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো মাংস কষিয়ে আর দিয়ে দিয়েছি চালগুলোকে, মানে ওই আমাদের যে চালটা যে প্রত্যেক দিনের গাল্লাসের চালটা মেপে আমরা ভাত রান্না করি, ওই গাল্লাসেরই 3 গ্লাস। তো যাই হোক ওই গ্লাসটা আমাদের 250 মানে গ্লাস একটা মাপ আর কি। আর হাওয়াটাও প্রচুর দিচ্ছে ছাদে, আর ধোঁয়া এত চোখে লাগছে, প্রচুর ধোঁয়া লাগছে। তো যাই হোক জল মেপে দিয়ে নিলাম। আর বিরিয়ানি বানাতে গেলে জলটা কিন্তু অবশ্যই মেপে দিতে হবে, তখনই ঝরঝরা হবে। আর যদি না, জলটা যদি একটু কম দিয়ে দিয়েছো, ভাতটা দেখবে শক্ত হয়ে থাকবে, নরম হবে না। আবার যদি জলটা একটু বেশি দিয়ে নাও, তাহলে আবার ভাতটা আবার কেমন টাইপের চাপচাপ টাইপের হয়ে যাবে, তখন ভালো লাগবে না। জলটা কিন্তু মানে মাখ একবারে পারফেক্টভাবে মেপেই দিতে হবে জলটাকে। যেই তো বিরিয়ানি তো ওইদিকে আমি দমে দিয়ে দিলাম, মানে খুব ভালো করে কষালাম দমে দিয়ে। তারপর দমে দিয়ে দিলাম বিরিয়ানিটাকে দিয়ে। এইদিকে দেখছো সব আমার ওয়েটিংয়ে আছে, বাসনপত্র, হাঁড়ি বাটি, মানে এতগুলো সবার ওয়েটিংয়ে আছে আমার। ওইগুলো আমাকে ডাকছে কখন আমাদেরকে পরিষ্কার করে নিয়ে যাবে আমাদের রুমে, কিচেন রুমে। বাসনগুলো ওয়েটিংয়ে আছে আমার, জানো, বাসনগুলোকেও এতক্ষণ ওখানে রেখেছি না। তো যাই হোক বাসনগুলোকে এখন ধুয়ে নেব। তো বাসনগুলোকে এখন ধুয়ে নিচ্ছি, হাঁড়িগুলো একটু দেরি করে মাজবো। আগে বাসনগুলো ধুয়ে ওইগুলো এক সাইডে করে নেব, তারপরে হাঁড়িগুলোকে মাজবো। এই যে বাসনগুলোকে একটা একটা করে মেজে মেজে রেখে দিচ্ছি, আবার যখন ধুবো করে ভালো করে ডলেই ধুতে হবে। এই যে দেখছো আরেকবার কিন্তু আমি ডলে নিয়েছি, কেননা বাসনকে মেজে রাখার পর শুকিয়ে যায় বাসনগুলো, সাদা সাদা হয়ে থাকে না, তো ওইগুলো আর হয় না। তাই কারণে আমি ওই যে বাসন মাজি যে কাপড় একটা নিয়েছি, ওই পরিষ্কার কাপড় দিয়েই ভালো করে মেজে নিয়েছি। তারপরে জলে ডুবে ডুবে এই যে 1 গামলা দেখছো বাসনগুলোকে ধুয়ে নিলাম। তারপরে এই যে হাঁড়িগুলোকে এখন মাজবো। তো হাঁড়িগুলোকে একবার তার জ্বালিয়ে আর সেই সাবান দিয়ে মেজে নিলাম, পাওয়ার নিমাই সাবান দিয়ে। তো ওই সাবান দিয়ে মাজার পর তারপরে একটু মানে যেই সাবান দিয়ে বাসন মাজি, ওই বাসন মাজার সাবান দিয়ে আরেকবার মেজে নেবো। তো হাঁড়িগুলো খুব সুন্দরভাবে তাহলে চকচক করবে। তো যাই হোক হাঁড়িগুলোকে ভালো করে মেজে নিলাম। এখনও কাপড় আছে আমার ওয়েটিংয়ে, জানো, এত কাপড় বেরিয়েছে আজকে। কালকে সব মানে তোমাদের দাদা ভাই 2 ছেলে পাঞ্জাবি পরে গেছিলো, যেগুলো চেঞ্জ করে গেছিলো, তো ধুয়ে কেচে মেলেছিলাম কালকে। আর পাঞ্জাবি এগুলো সব ওইগুলো আছে, আবার যেগুলো স্নান করেছে ওই কাপড় জামা আছে। কাপড় জামা বেরিয়েছে আজকে বড় গামলার 1 গামলা পুরা, জানো। তো কাজ তো সারতেই হবে, বুঝতেই তো পারছো। তো হাউস ওয়াইফের তো যেন কাজের শেষ নেই, সকাল যাতে হয়ে গেল কাজ যেন পিছু ছাড়ে না আর। তো যাই হোক কাজ আজকের দিনটা মানে কালকের তুলনাতে আজকে প্রচুরই কাজ। কালকে তো শুয়ে করে তো দিনটা কেটে গেল। তো আজকে সকাল থেকেই ভাবো মানে কাজ নিয়েই ব্যস্ত। সকালে উঠে রান্না বান্না সারতে হচ্ছে, এটা সেটা গরম করতে হচ্ছে, আর বলো না গো। তো দেখতে পাচ্ছ তো সব এতগুলো কাপড়গুলোকে কাচলাম। এই যে পাঞ্জাবিগুলো সব একটু উজালা দিয়ে মেলে দিলাম। এখানে উজালাটা অনেকটাই লাগছে, কিন্তু এই উপর একটা যে তিরপুলের মতো দেওয়া আছে ওই কালারটা আছে বলে এরকম মনে হচ্ছে, কিন্তু বেশি উজালা দেওয়া হয়নি, হালকা করেই দিয়েছি। আর এই যে সাদা একটা দেখছো কেমন ছোপ টাইপের একটু হয়ে গেছে আর কি। তো আরেকবার ধুলে হতো, কিন্তু আর ভালো লাগলো না বলে আরেকবার ধুলাম না। তো যাই হোক এতটাও খারাপ লাগে না, দেখতে ভালোই লাগছে। আর এই সাইডে দেখছো এতগুলো কাপড়, এই কাপড়গুলোও সব কেচে মেললাম। এতগুলো কাপড় আজকে, অনেকগুলোই কাপড় বেরিয়ে গেছে। আবার এদিকে কাপড়, বাসন, তারপর বিরিয়ানি রান্না, আবার সাদা ভাত রান্না, আলু মাখা, মানে সকাল থেকে যেন নাজেহাল হয়ে গেলাম। আর এই কাপড়গুলো দেখছো যে গতকালকে সব কেচে ধুয়ে মেলেছিলাম। এই দেখো এখানে আবার সব নিয়ে চলে এসেছি, লাইন দিয়েও আছে। এইগুলোকে এখন সব আবার গোছাতে হবে, যে যার জায়গায় সব রাখতে হবে। তো বিরিয়ানি আমার কমপ্লিট, বিরিয়ানি নিয়ে চলে এসেছি এখন নিচে। তো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া সেরে এখন ছেলেরা বলছে আম্মাজি আমাদেরকে একটু ঘুরতে নিয়ে চলো না গো, কালকে তো কোথাও গেলে না, তো আজকে চলো। তো 2 ছেলেদেরকে নিয়ে একটু ঘুরতে বেরোবো এখন। তো
তো এই কারণে বাসন টাসনগুলো আগে ধুয়ে নিলাম, ব্রেকফাস্ট করে বাসন ধুলাম, সেই রুমটাকে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম, দেওয়ার পর আবার এই রুমে এলাম। তো এই রুমে এসে রেডি হয়ে নিলাম। তো রেডি হয়ে যে যাচ্ছি, আবার যে কাপড়গুলো সব চেঞ্জ করে গেছিলাম ওইগুলো সব চারিদিকে যেন এলোমেলো হয়েছিল, সব আবার কেমন হয়েছিল। আবার ওখান থেকে ঘুরে এলাম, ঘুরে এসে তারপরে আবার এগুলো সব গোছাতে হবে জানো। মানে কোথাও যাওয়াও যতটা ভালো লাগে আনন্দের, কিন্তু এসে ওইগুলো সব পরিষ্কার করে মানে গুছিয়ে রাখতেও হয়, তাই না। তো যাই হোক, ছেলেদেরকে নিয়ে এখন চলে যাই। তো চলো এখন একটু রেডি হলাম, খাওয়া দাওয়া করলাম। আজকে তো বিরিয়ানি বানানো হয়েছে, তো বিরিয়ানি টেনে খাওয়ার পর ছেলেরা বলছে কালকে তো আমার কোথাও যাওয়া হলো না, তো আজকে চলো না একটু ঘুরতে। তো চলো ছেলেদের আবদারে তো এখন একটু ঘুরতে বেরোলাম। ছেলেরা রেডি হচ্ছে, আমিও রেডি হচ্ছি। তো যাই হোক আরেকটু বাকি আছে। যাই হোক এই সানগ্লাসটা নিয়ে নিলাম, দেখা যাক কি হয়। সানগ্লাসটা দেখি পরে। পুরো চুলটাকে এইরকম করে আজকে বেঁধে নিলাম। চুলটাকে এইভাবেই রাখলাম, আর কোনো কিছু করলাম না চুলটাতে। তো চলো সেইখানে গিয়ে একবারে দেখা হচ্ছে। তো এই তো টোটোতে উঠে গেলাম আমরা, আমি আছি ননদের মেয়ে আছে দুইজনে, কেননা বাইকে আর গেলাম না, কারণ বাইকে তো এতজনের আর হবে না। আমি আছি, ননদের মেয়ে আছে, আমার দুই ছেলে আছে। তো তোমার দাদাভাই আমাদেরকে টোটোতে বললো যে মানে টোটো করে দিল, উঠিয়ে দিল, আমরাও যাচ্ছি ওখানে। তো ওখানে গিয়ে একবারে দেখা হচ্ছে। তো এসে গেলাম, সরি দেখতে ভালো লাগছিল চারিদিকে দোকান আমরা যখন যাচ্ছিলাম। তো এখানে আমার টিকিট কেটে নিচ্ছি, তো যাওয়ার জন্য টিকিট তো কাটতেই হবে। ননদের মেয়ে আছে, তো টিকিট কেটে নিলাম, টিকিট দিয়ে নিলাম। তারপরে এটুকু দেখতে পাচ্ছ যাচ্ছি এখন এর ভিতরে। তো এই তো চলে এলাম। তো ছেলেরা ওরা আসছে, ওরা বাইকে আসছে, আর আমি আর ননদের মেয়ে করে টোটোতে এলাম। অনেকদিন পরে এলাম এইখানে। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি, কিছু আশা। তো এখনো ছেলেরা কেউ এখনো আসেনি জানো, আমি আছি আর ননদের মেয়ে আছে, ছেলেরা এখনো আসেনি। আমরা তো আগে তো অটোতে এসে গেছি, টোটোতে, তো ওরা বাইকে এখনো আসেনি। আমরা একটু ঘুরে নিলাম, তার আগে ঘুরে একটু ফটো উঠালাম, তারপরে দেখছি ছেলেরা এসেছে। তো ছেলেরা এলে তো এইখানে আর দাঁড়াবো না, কেমন একটু ভেতর দিকে ঢুকতে হবে। তো এইদিকে অনেক কিছু আছে, ছেলেরা সব দেখবে, ঘুরবে। তো এই ছেলে এসে গেছে, ছেলেকে নিয়ে একটু এখানটাতে শর্টস বানালাম। তো গানগুলো তো মিউট করতে হবে, নাহলে অন কপিরাইট এসে যাবে। তো এখানে গানগুলো সব মিউট করে একটু ওই করে নিলাম। তো চলো এইখান থেকে ছেলেদেরকে নিয়ে আরেক জায়গায় যাব। তো এসে গেলাম ভিতরে এসে দেখছো অ্যাকোয়ারিয়ামের মধ্যে সব মাছগুলো রেখেছে, আর এই জলে ছাড়া আছে, মেয়ে কচ্ছপ রেখেছে। আর এই যে দেখো এই খুব সুন্দর ফিশটা না, হোয়াইট কালারের ফিশ আছে, ওপরে আরও নানান ধরনের এখানে ফিশ আছে। তো ছেলেরা দেখে তো অনেকই খুশি, আমার ছোটো ছেলে তো অনেক খুশি হয়েছে দেখে। আমাদের অ্যাকোয়ারিয়াম নিতে বলেছিল, আমাদের অ্যাকোয়ারিয়ামের যেমন এনেছে ফিশগুলো সেম টু সেম, দেখো এই ফিশগুলোই কিন্তু আমাদের অ্যাকোয়ারিয়ামে আছে। সেগুলো বেশি নিয়ে এসেনি, কম নিয়ে এসেছে। এখানে বড় সাইজের বলে বেশি দেখতেও ভালো লাগছে। তো যাই হোক এখানে ছেলেদেরকে নিয়ে একটু ঘুরে নেব, তারপরে বাইরের দিকে যাব ঘুরতে। এই পার্কটা কিন্তু ছেলেদেরই জন্যই বেস্ট, জানো তো, ছেলেদের জন্যই বেস্ট এই পার্ক, খুব সুন্দর আছে এই পার্কটা, ভালো। আর নাহলে তো অন্যান্য পার্কে তো যাওয়াই যাবে না ছেলেদেরকে নিয়ে। ছেলেরা এখানে ঘুরছে, এখানে আছে কচ্ছপ, এই বড় বড় সাইজের কচ্ছপ আছে, কচ্ছপ দেখে নিচ্ছে ছেলেরা, খুব আনন্দ হয়ে আছে। প্রচুর গরম লাগছে এখানে, আর
আজকের গরমটা প্রচুর গরম রেখেছে। আর এইখানে যে কি পাখি না কি বললো আমার মনে নেই এটা। তো যাই হোক, এখানে আছে হরিণ, এখানে প্রচুর পরিমাণে হরিণ আছে, অনেকগুলোই হরিণ। ছেলে এখানে উঠে গেছে, উঠে এখানে হরিণ দেখে নিচ্ছে। তারপরে আরও অনেক কিছুই রাখা আছে এখানে। তো ছেলে সব ঘুরে, ছেলেগুলো আমার এতই খুশি হয়েছে, বাড়ি যেতেই চাইছে না। তো বাবু চ, সন্ধে হয়ে আসছে, বাড়ি চ। বলছে আম্মাজি একটু দাঁড়াও না গো, আর একটু ঘুরে নিই তারপরে যাব। তো ছেলেদেরকে নিয়ে অনেকদিন পরে ঘুরতে বেরোলাম। বাড়ির কাজ সারতে সারতে অনেকটাই লেট হয়ে যায়। আর হচ্ছে গিয়ে তোমাদের দাদাভাই সময় পায় না যে একটু আমাদেরকে নিয়ে বেরোবে। তো একাতে আসতে আর ভালো লাগে না। তো ও আজকে একটু সময় পেয়েছে, তো এই কারণে একটু আমাদেরকে ঘুরতে নিয়ে এসেছে। তো জায়গাটা তো খুব সুন্দর লাগছে। একদম দাদা ভাই আমরা এখানটায় দেখলাম কি কি আছে না আছে, দেখিনি। আরও ওই দিকে যাচ্ছি, ওই দিকটা দিয়ে ফুল গাছ আছে, আরও খুব সুন্দর আছে। তো চলো ওই দিকে যাই, ছেলেরা ওই দিকটা দিয়ে একটু খেলে নেবে, তারপরে বাড়ি চলে যাবো। তো এই যে ছেলেদেরকে নিয়ে ঘুরতে এলাম। তো ছেলেটা দোলনাতে দোলে, বলছে আম্মাজি একটু দোলনায় চলো একটু দুজনে। বড় ছেলে এই সাইডে দাঁড়িয়েছে, ছোটো ছেলে এবং দাদা ভাই দাঁড়িয়ে আছে ওই সাইডে, আমাদের নিয়ে আছে। তবে আমরা এখানটাতে একটু ঘুরে নিলাম। ছেলে তো অনেকই আনন্দ হয়েছে আজকে ঘুরে, বলছে আম্মাজি অনেক ভালো লাগছে, আমাকে একটু আরও জোরে দোলাও, আরও জোরে। বলছে না বাবা পড়ে যাবি, বেশি জোরে ধর, বেশি যদি জোরে দোলানো হয়, ছোটো বাচ্চা তো যদি পড়ে যায়, ওদের কি আর অত বুদ্ধি আছে? ওরা তো বলছে আরও। গরমটাও প্রচুর, একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম। কি লাগবো? আমরা এখন বাড়ি চলে যাব, সন্ধে হয়ে গেছে। তো বাড়ি যাওয়ার আগে এখন একটু ফুচকা তো খেতেই হবে, বাইরে বেরিয়েছি, ফুচকা যদি না খাওয়া হয় তো ঘোরা মানে এত যে ঘুরলাম আধুরা আধুরা মনে হবে, তাই না? ফুচকাটা তো খেতেই হবে। তো এখানে একটু ফুচকা খেয়ে নিলাম। খেয়ে নেবার পর ছেলে বলছে আমি একটু আইসক্রিম খাবো, কর্নেটো নিয়েছে। তো দুই ছেলে, আমি তো দাদাভাই খেলো না, বলছে আমি খাবো না আইসক্রিম, তোমরা খেয়ে নাও। তো আমি খেলাম, বড় ছেলে খেলো আর ছোটো ছেলে। তো খেয়ে তারপরে বাড়িতে এসে যাবো। বাড়িতে তো এখন অনেক কাজ আছে, তো বাড়িতে যাই। তো এই যে দুপুরে লাঞ্চ সেরে চলে গেছিলাম একটু ঘুরতে ছেলেদেরকে নিয়ে। তো এইমাত্র এলাম বাড়িতে। আর জানোই তো হাউস ওয়াইফদের কাজের শেষ নেই। এলাম, ওই রুমটা পরিষ্কার করে ঝাড়ু দিলাম, তারপরে বাসনগুলো রেখে চলে গেছিলাম, বাসনগুলো ধুলাম। ধুয়ে এখন রান্না বান্না করার পালা। পায়েস ছিল, একটু পায়েসটা গরম করে খেলাম আমি, দুই ছেলে করে পায়েসটা গরম করে খেয়ে নিলাম, কেন খারাপ হয়ে যাবে না হলে কালকের পায়েস। তো এখন সব মাংস আছে, কিমা দিয়েছিলাম না কিমা এর আগের ভিডিওতে, ওই কিমাগুলো ছিল। কিমাতে এখন টিকিয়াগুলো বানিয়ে নিচ্ছি। টিকিয়াগুলো বানিয়ে তারপরে মাংস ছিল, আজকেও কোরবানি হয়েছিল আমাদের এখানে, দেশ থেকেও পেয়েছিলাম। আর আমার হচ্ছে গিয়ে মানে আজকে কোরবানি দিয়েছিল, সেইগুলো এখন সব গরম করে নিচ্ছি। এটি কি হচ্ছে, এই পায়েস একটু গরম করে খেলাম, হাঁড়িতে আর নেই, একটু করেছিলাম। তাহলে কাজগুলো সব আগে গুছিয়ে নিই, তারপরে আসছি। কাজের যেন শেষ নেই, পিছু ছাড়ছে না কাজ, তাই না?